হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন বিষয়ের শিক্ষায় রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক ইন এডুকেশন বলে যে অধ্যায়টা আছে, গ্রুপ ডি এর ইউনিট 2 এর মধ্যে আছে স্ট্যাটিস্টিক ইন এডুকেশন বা শিক্ষায় রাশিবিজ্ঞান। তো এখান থেকে আছে তোমাদের কোরিলেশন বা সহগতি। তো কোরিলেশন এবং সহগতির জন্য তোমাদের এখানে দু রকম পদ্ধতির কথা বলা হয়েছে। একটা হচ্ছে প্রোডাক্ট মুভমেন্ট, দেখাচ্ছি দেখো এখানে, দেখো একটা দিয়েছে তোমাদের প্রোডাক্ট মুভমেন্ট এবং আর একটা দিয়েছে র্যাঙ্ক ডিফারেন্স। ঠিক আছে, তাহলে কোরিলেশন থেকে তোমাদেরকে দুটো পদ্ধতি জানতে হচ্ছে, একটা হচ্ছে প্রোডাক্ট মুভমেন্ট আর একটা হচ্ছে র্যাঙ্ক ডিফারেন্স। তো আজকে মূলত র্যাঙ্ক ডিফারেন্স বা র্যাঙ্ক পার্থক্য পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতি অন্য একদিন আলোচনা করব। যদিও এই চ্যানেলে প্রোডাক্ট মুভমেন্ট এবং র্যাঙ্ক ডিফারেন্স কীভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কিত ভিডিও অলরেডি দেওয়া আছে। তো তোমরা এই চ্যানেলে একটা প্লেলিস্ট তৈরি করা আছে, দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার শিক্ষায় রাশিবিজ্ঞান দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার বলে একটা প্লেলিস্ট তৈরি করা আছে। তো সেই প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো, পরপর ভিডিওগুলো দেওয়া আছে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। তো চলো শুরু করা যাক। দেখো এখানে একটা উদাহরণ নেওয়া হয়েছে যে নিম্নে 10 জন মহিলার গৃহস্থালির কাজের দক্ষতা এবং অফিসের কাজের দক্ষতা অনুসারে নম্বর প্রদান করা হলো। এই তথ্য থেকে র্যাঙ্ক পার্থক্য পদ্ধতি বা র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতিতে সহসম্পর্ক বা কোরিলেশন নির্ণয় করো। এখানে গৃহস্থালির কাজের দক্ষতাগুলো দেওয়া আছে পরপর করে। ঠিক আছে, গৃহস্থালির কাজের দক্ষতার যে নাম্বার দেওয়া আছে আর অফিসের কাজের দক্ষতার নাম্বারগুলো এখানে পরপর দেওয়া আছে। 10 জন মহিলার দেখো এখানে 10 জন মহিলার পরপর করে মানে নাম্বারগুলো পরপর দেওয়া আছে। গৃহস্থলীর কাজের দক্ষতা যে নাম্বার সেটা দেওয়া আছে 10 জন মহিলার, এবং অফিসের কাজের দক্ষতার 10 জন মহিলার যে নাম্বার সেগুলো দেওয়া আছে। তো এটা থেকে কি বলেছে না, র্যাঙ্ক পার্থক্য পদ্ধতি, মানে র্যাঙ্ক পার্থক্য পদ্ধতিতে কোরিলেশন বা সহসম্পর্ক নির্ণয় করতে হবে। তো র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতিতে সহসম্পর্ক নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে, দেখো সবার প্রথমে এই যে ছকগুলো আছে, তো এই ছকগুলোকে আমরা এখানে সবার প্রথমে আগে লিখব। দেখো এখানে আছে গৃহস্থালির কাজের দক্ষতা। তো এখানে গৃহস্থালির কাজের দক্ষতা লিখেছি, এটাকে ধরেছি এক্স। আবার এখানটা লিখেছি অফিসের কাজের দক্ষতা, এখান থেকে এখানে লিখেছি অফিসের কাজের দক্ষতা, এই জায়গাটার মধ্যে এটাকে ধরেছি ওয়াই। তো এরপর কি করতে হবে, এরপর এখানে 10 জন মহিলার যে নাম্বারগুলো পরপর দেওয়া আছে, প্রথমে গৃহস্থালির কাজের দক্ষতার নাম্বার, তারপর হচ্ছে অফিসের কাজের দক্ষতার নাম্বার। তো প্রথমে গৃহস্থালির কাজের দক্ষতার যে নাম্বারগুলো সেগুলো এখানে পরপর করে লিখতে হবে, আর অফিসের কাজের দক্ষতার যে নাম্বারগুলো সেগুলো এখানে পরপর লিখতে হবে। ঠিক আছে, দেখো এখানে গৃহস্থালির কাজের দক্ষতার সবার প্রথমে আছে 15, তাহলে এখানে লিখলাম 15, তারপরে 34, 20, 15, 24, 28, 15, 23, 21 এবং সব থেকে শেষে আছে 26। ঠিক আছে, এরপর অফিসের কাজের দক্ষতার যে নাম্বারগুলো আছে সেগুলো পরপর করে এখানে লিখবো। তাহলে এখানে আছে কত না, 30, 32, 28, 22, 30, 25, 20, 18, 27 এবং 21। ঠিক আছে, তাহলে এখানে গৃহস্থলীর কাজের দক্ষতা যেটাকে এক্স ধরলাম এবং অফিসের কাজের দক্ষতা এটাকে ওয়াই ধরলাম। তাহলে এই দুটো কাজ আমাদেরকে কিছু করতে হচ্ছে না, যেমন আছে প্রশ্নে সে দুটো আমাদেরকে এখানে লিখতে হচ্ছে। তো এরপর আমাদেরকে আসল যে কাজগুলো সেগুলো করতে হবে। দেখো এখানটায় আমাদেরকে র্যাঙ্ক বের করতে হবে।
এই যে এক্স এবং ওয়াই ধরলাম, তো এই দুটো র্যাঙ্ক বের করতে হবে। তো সবার প্রথমে আছে এক্সের র্যাঙ্ক বের করব। তাহলে এখানটায় লিখব কি না আর এক্স, ছকগুলো আগে করে নিই। তাহলে এখানটায় লিখব আর এক্স, তারপর হচ্ছে ওয়াইয়ের র্যাঙ্ক বের করব। তাহলে এখানটায় লিখব র্যাঙ্ক ওয়াই বা আর ওয়াই। ঠিক আছে, ওয়াইয়ের র্যাঙ্ক বের করব, তাহলে আর ওয়াই। ছকগুলো আগে করে নিই, তারপরে মূল টপিকে যাব। আর ওয়াই, আর পরের ছকে লিখতে হবে ডি সমান আর এক্স মাইনাস আর ওয়াই। ঠিক আছে, ডি সমান আর এক্স মাইনাস আর ওয়াই, এবং সবার শেষে আমাদেরকে লিখতে হবে ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমাদেরকে দেখো ছকটার ক্ষেত্রে, দেখো এই যে ছকগুলোর ক্ষেত্রে প্রশ্নের মধ্যে যে ছক থাকবে সেই ছকগুলো আমাদেরকে আগে লিখতে হচ্ছে। এরপর মূল যে জিনিসগুলো লিখতে হবে সেটা হচ্ছে আর এক্স প্রথমে যেটাকে ধরা হবে, তারপরে আর ওয়াই দ্বিতীয় যেটা আছে সেটা, তারপর হচ্ছে ডি সমান আর এক্স মাইনাস আর ওয়াই, আর সবার শেষে আছে ডি স্কোয়ার। তো এই কটা ছক আমাদেরকে মনে রাখতে হবে। তো সবার প্রথমে আসছে আর এক্স, মানে র্যাঙ্ক বের করব। এখানে যে এক্স ধরেছি, তো এক্সের র্যাঙ্ক বের করব। ঠিক আছে, তো এক্সের র্যাঙ্ক বের করব। তো র্যাঙ্ক বলতে বোঝায় মানে কে প্রথম হয়েছে। এখানে 10 জন মহিলা বলা আছে, তো 10 জন মহিলার মধ্যে প্রথম আমি এক্স ধরছি, কিন্তু তাহলে যেহেতু এক্স ধরছি, তাহলে 10 জন মহিলার মধ্যে কে প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে, তো সেটাকে আমাদেরকে এখানে র্যাঙ্ক অনুযায়ী সাজাতে হবে। ঠিক আছে, তো র্যাঙ্ক অনুযায়ী সাজানোর জন্য আমাদেরকে কী করতে হবে, দেখো এখানে এই যে রাশিগুলো আছে, তো এই রাশিগুলোর মধ্যে সবথেকে বড় রাশি আগে কোনটা খুঁজে বের করতে হবে। দেখো এই রাশিটার মধ্যে সবথেকে বড় আছে, অর্থাৎ বেশি নাম্বার পেয়েছে কে, তো সবথেকে বেশি নাম্বার পেয়েছে 34। সবথেকে বেশি নাম্বার পেয়েছে 34। তাহলে এখানে প্রথম হয়েছে কে না 34। তাহলে এটা প্রথম হয়েছে কে না, এটা আমি বোঝানোর জন্য আমি কিন্তু এখানে লিখছি, তোমরা পরীক্ষার খাতায় লিখবে না, এগুলো কোনো রাফ জায়গাতে লিখবে। এটা আমি বোঝানোর সুবিধার্থে এই দিক থেকে আমি লিখে লিখে যাচ্ছি। ঠিক আছে, তো এগুলো তোমার কোনো রাফ জায়গায় তোমরা এগুলোকে লিখবে, লিখে তারপর তোমরা র্যাঙ্কগুলো নির্ণয় করবে। তাহলে এখানে প্রথম হয়েছে কে না, এখানে প্রথম হয়েছে 34। দেখো তাহলে 34 এই রাশিটার মধ্যে কবার আছে, একবারই আছে। তাহলে এখানে 34-এর র্যাঙ্ক হলো 1। এরপর দেখতে হবে 34-এর থেকে কম কে পেয়েছে, অর্থাৎ দ্বিতীয় নাম্বার পজিশনে কে আছে। তো 34-এর থেকে কম আছে তোমার 28-এ। দেখো 28-এ, তাহলে এ হয়েছে দ্বিতীয়। 28 আর কেউ কি পেয়েছে না, 28 আর কেউ পায়নি। তাহলে এর র্যাঙ্ক হলো কত না, 28-এর র্যাঙ্ক হলো 2। এরপর 28-এর নিচে কোন সংখ্যা আছে দেখতে হবে, অর্থাৎ 3 নাম্বার পজিশনে কে আছে সেটা দেখতে হবে। এখানে 28-এর নিচে আছে 26। এখানে 28-এর নিচে আছে 26। 26টা এখানে একবারই আছে। তাহলে এখানে 26-এর র্যাঙ্ক হচ্ছে না, 26-এর পজিশন, আগে পজিশনটা আগে নির্ণয় করবো। 26-এর পজিশন হচ্ছে 3 নাম্বার। ঠিক আছে, 26-এর পজিশন হচ্ছে 3 নাম্বার। তাহলে 26-এর র্যাঙ্ক হচ্ছে কত না 3। এরপর 26-এর নিচে কত সংখ্যা আছে সেটা দেখতে হবে। দেখো 26-এর নিচে আছে 24। 26-এর নিচে আছে 24। তাহলে 24 কত নাম্বার পজিশনে আছে, তা 24 হচ্ছে 4 নাম্বার পজিশনে আছে, কারণ সর্বশেষ পজিশন 3 পেয়েছি। তাহলে 24 হচ্ছে 4 নাম্বার পজিশনে আছে, আর 24টা এই রাশিটার মধ্যে একবারই আছে। তাহলে 24 হচ্ছে 4 নাম্বার পজিশনে আছে, আর 24-এর র্যাঙ্ক হলো কত না 4। এরপর 24-এর নিচে কত আছে, অর্থাৎ 5 নাম্বার পজিশনে কে আছে বা পঞ্চম কে হয়েছে,
দেখো 5 নাম্বার পজিশনে আছে কত না 23, তাহলে 5 নাম্বার পজিশনে আছে 23, তাহলে এখানটায় 5 লিখছি, মানে 5-এ একবারে, যেহেতু এই রাশিটার মধ্যে 23টা একবারই আছে তাই এখানে র্যাঙ্কটা একবারে লিখে দিলাম। এটা বোঝার সুবিধার্থে এখানটাতে 5 লিখলাম। এখানে হচ্ছে তোমার এই জায়গাটার মধ্যে পজিশনগুলো লিখছি, কে পেয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা বোঝার সুবিধার্থে লিখছি। এটা কিন্তু তোমরা রাফ খাতায় লিখবে, ঠিক আছে। আর এই জায়গাটায় র্যাঙ্ক লিখছি আর কি। তো এরপর আমরা কি সর্বশেষ যে পজিশন পেয়েছি কত 5, এরপর 6 নম্বর পজিশনে কে আছে দেখতে হবে। 6 নম্বর পজিশন বলতে অর্থাৎ 23-এর নিচে কোন সংখ্যাটা আছে সেটা দেখতে হবে। দেখো 6 নম্বর পজিশন অর্থাৎ 23-এর নিচে আছে কত না 21। 6 নম্বর পজিশন অর্থাৎ 23-এর নিচে আছে কত না 21, তাহলে এটা হচ্ছে 6, ঠিক আছে। এরপর এটা হচ্ছে 6 নম্বর পজিশন, তাহলে এটার র্যাঙ্ক পেলাম কত না 6, এটা 6 নম্বর পজিশনে আছে, তাহলে এটা র্যাঙ্ক পেলাম 6। এরপর 21, তাহলে 21-এর নিচে কোন সংখ্যাটা আছে দেখতে হবে। তাহলে 21-এর নিচে আছে 20, তাহলে 20টা হচ্ছে কত নম্বর পজিশনে, সর্বশেষ পজিশন পেয়েছি 6, তাহলে 20টা হচ্ছে কি না 7 নম্বর পজিশনে। কুড়িটা হচ্ছে এখানে কত নম্বর পজিশনে, 20টা হচ্ছে 7 নম্বর পজিশনে, কারণ 6 নম্বর পজিশন আগে পেয়ে গেছি 21, তাহলে 21-এর নিচে আছে 20, 20টা হচ্ছে 7 নম্বর পজিশনে অর্থাৎ সপ্তম স্থানে আছে। তাহলে 20-র র্যাঙ্ক আমরা পাচ্ছি কত না 7, আর 20 এই রাশিটার মধ্যে একবারই আছে। এরপর 20-র নিচে কত আছে সেটা দেখতে হবে। দেখো তাহলে 20-র নিচে কত আছে না 15, দেখো 20-র নিচের সংখ্যা আছে 15, তো দেখো 15 আছে একবার, দুবার, 3বার, এই রাশিটার মধ্যে 15 কিন্তু 3বার আছে। তাহলে এটার আগে পজিশানটা দেখবো, এটা কোন পজিশানে আছে। দেখো সর্বশেষ পজিশান পেয়েছি কত না 20, তাহলে সর্বশেষ পজিশান পেয়েছি 7, মানে 20-র যে সংখ্যাটা আছে সেখানে পেয়েছি 7, তাহলে 20-র পজিশান আমরা পেয়েছি কত না 7। এরপর 20-র নিচে আছে 15, দেখো 15 একবার, দুবার এবং 3বার, তাহলে এর পজিশানটা আগে নির্ণয় করব। তাহলে এর পজিশান কত নম্বর পজিশানে আছে, অর্থাৎ এটা আছে 8ম স্থানে, 9ম স্থানে এবং হচ্ছে 10ম স্থানে, ঠিক আছে। তাহলে 15টার পজিশান বা অবস্থান হলো 8ম, 9ম এবং 10ম স্থানে, ঠিক আছে, 8ম, 9ম এবং 10ম স্থানে। তাহলে এটার র্যাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করব, দেখো তাহলে এটার র্যাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করব, এটা একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। তাহলে 15 পেয়েছে, মানে 15 পেয়েছে, দেখো এখানে 15 পেয়েছে 8 নাম্বার ব্যক্তি, 9 নাম্বার ব্যক্তি যুক্ত আর কে পেয়েছে না 10, এই যে একটা 15, 10 নাম্বার ব্যক্তি, ঠিক আছে, কিংবা 10 নাম্বার পজিশন, এটা একটা বোঝার সুবিধাতে তোমরা লিখবে। তাহলে 8, এখানে 15, এখানে 15 আছে 8 নাম্বার পজিশানে, তারপরে হচ্ছে 9 নাম্বার পজিশানে, তাই এখানে 9 লিখেছি, আর একটা আছে 10 নাম্বার পজিশানে, যে দেখো 10 নাম্বার পজিশানে, ঠিক আছে। তাহলে 15 আছে 8 নাম্বার পজিশানে, 9 নাম্বার পজিশানে এবং 10 নাম্বার পজিশানে। তাহলে এখানে লিখেছি 8 যুক্ত 9 যুক্ত 10, এখানে কটা 15 কটা আছে না 1টা, 2টো, 3টে, তাহলে এখানে ভাজিত 3। তাহলে এখানে কি করতে হবে, এগুলোকে যোগ করতে হবে, যোগ করে যেটা হবে, তাহলে যোগ করে কত পাচ্ছি 27 ভাজিত 3 সমান হচ্ছে 3 9 27। তো এরপর এখানে আমরা কত পাচ্ছি, দেখো এখানে পাচ্ছি 9। তো এখানটায় আমরা কি করব না 15-র র্যাঙ্কগুলো বস করাবো। তাহলে এখানে আমরা কত পেলাম না 9 পেলাম, তাহলে 15-র র্যাঙ্ক হবে 9,
এখানে একটা 15 আছে, তাহলে এটার র্যাঙ্ক হবে 9, এবং এখানে একটা 15 আছে, তাহলে এর র্যাঙ্ক হবে 9। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা অফিসের কাজের দক্ষতা, যেটাকে ওয়াই ধরেছি, তার র্যাঙ্ক বের করব। ঠিক আছে, তার র্যাঙ্ক বের করব। তার র্যাঙ্ক বের করার জন্য কি করতে হবে, এই রাশিটার মধ্যে সবথেকে বড় সংখ্যা কোনটা বের করতে হবে। ঠিক আছে, কিংবা এই রাশিগুলোর মধ্যে কে প্রথম হয়েছে সেটা বের করতে হবে। দেখো, এই রাশিগুলোর মধ্যে সবথেকে বেশি পেয়েছে কত না 32, তাহলে 32-এর র্যাঙ্ক হলো কত, 32-এর র্যাঙ্ক হলো 32-এর র্যাঙ্ক হলো 1। তো এখানটায় লিখছি, মানে 32টা হচ্ছে পেয়েছে, 32 প্রথম হয়েছে, কিন্তু 32 এই রাশিটার মধ্যে একবারই আছে, তাহলে এখানে 32 প্রথম হয়েছে, তাই এটা লিখছি। এই পজিশনগুলো আমি বোঝার সুবিধার্থে লিখছি। ঠিক আছে, এগুলো তোমরা পরীক্ষার খাতায় লিখবে না, রাফ খাতায় লিখবে, বারবার বলছি। তাহলে এখানে প্রথম হয়েছে কে না 32, তাহলে 32 প্রথম হয়েছে, তাহলে এর র্যাঙ্ক হলো 1। এরপর 32-এর থেকে কম কে পেয়েছে, দেখো 32-এর থেকে কম পেয়েছে, 32-এর থেকে কম পেয়েছে 30, দেখো 30, তাহলে এখানে দ্বিতীয় হয়েছে কে, তাহলে দ্বিতীয় হয়েছে 30, কিন্তু 30টা দেখো এখানের মধ্যে আবার দুবার আছে, তাহলে এখানে দ্বিতীয় হয়েছে একটা 30 এবং তৃতীয় হয়েছে এই ব্যক্তি। ঠিক আছে, 30টা দুবার আছে, তাহলে 30-এর পজিশন হচ্ছে কত না দ্বিতীয় স্থানে আছে এবং তৃতীয় স্থানে আছে, দ্বিতীয় স্থানে এবং তৃতীয় স্থানে। তো যখন একই সংখ্যা থাকবে তখন কি করতে হবে, নিয়মটা আগেই বলেছি। দেখো, যখন একই সংখ্যা আছে, দেখো তাহলে এখানে হচ্ছে 30 আছে কত না দ্বিতীয় স্থানে যুক্ত তৃতীয় স্থানে, তাহলে 2 যুক্ত 3, যেহেতু দুটো সংখ্যা আছে, একটা 30 একটা 30, যেহেতু দুটো সংখ্যা আছে, তো কী করতে হবে, এই দুটো সংখ্যাকে যোগ করতে হবে, দিয়ে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত পাচ্ছি 5/2 সমান হচ্ছে 2.5। ঠিক আছে, দেখো এটাকে আরেকবার বলছি। দেখো, সবার প্রথমে কিন্তু সব থেকে বড়, অর্থাৎ প্রথম হয়েছে কে না 32টাই রাশিটার মধ্যে একবারই আছে, তাহলে 32-এর পজিশন, অর্থাৎ 32 প্রথম হয়েছে, তাই এখানে 1 লিখেছি। এরপর 32-এর নিচে কত আছে, অর্থাৎ 32-এর থেকে কম পেয়েছে কত 30, তাহলে 30 হচ্ছে কি না দ্বিতীয়জন ব্যক্তি পেয়েছে এবং তৃতীয়জন ব্যক্তি পেয়েছে, তাহলে এখানে লিখেছি দ্বিতীয় যুক্ত তৃতীয়, অর্থাৎ 2 যুক্ত 3, যেহেতু এখানে দুজন 30 পেয়েছে, এ একজন 30 এ একজন 30, তাহলে ভাজিত এখানে 2 লিখেছি, এটাকে ক্যালকুলেশন করে পাচ্ছি কত না 2.5। ঠিক আছে, তাহলে এখানটায় আমরা লিখতে পারি 30-এর র্যাঙ্ক, কিন্তু এখানটায় কিন্তু আমরা পজিশন লিখছিলাম, কিন্তু এইখানটায় আমরা লিখবো কি না র্যাঙ্ক। তাহলে 30-এর র্যাঙ্ক আমরা ক্যালকুলেশন করে কত পেয়েছি, তো ক্যালকুলেশন করে এখানটায় পেলাম কত, দেখো 2.5, তাহলে এখানটায় লিখবো 2.5 আর এখানটায় লিখবো 2.5। দেখো, আমরা 3 নাম্বার পজিশন পর্যন্ত আমরা পেয়ে গেছি। এরপর 4 নাম্বার পজিশনে, এই রাশি সংখ্যাগুলোর মধ্যে 4 নাম্বার পজিশনে কে আছে আগে দেখতে হবে। দেখো, 4 নাম্বার পজিশন বলতে আমরা সর্বশেষ পজিশনে পেয়েছি 30, তো 30-এর নিচে কোন সংখ্যাটা আছে দেখতে হবে। দেখো, 30-এর নিচে আছে 28, 28টা হচ্ছে, তাহলে কি 28-এর পজিশন হচ্ছে কি, 28-এর পজিশন হচ্ছে 4, অর্থাৎ চতুর্থ হয়েছে, যেহেতু তৃতীয় হয়েছিল ওই যে 30 সব থেকে তৃতীয়। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে, তাহলে এই জায়গাটার মধ্যে চতুর্থ হয়েছে কত না 28, 28টা কিন্তু এই রাশিটার মধ্যে আর কোথাও নেই। এরপর 4-এর পর, হ্যাঁ, এরপর এই জায়গাটা একটা বাকি রয়ে গেছে, তাহলে এখানে 28-এর র্যাঙ্ক হচ্ছে 4, তাহলে এখানটা র্যাঙ্কটা লিখে দেবো। এরপর 5 নাম্বার পজিশনে কে আছে সেটা আগে দেখতে হবে, অর্থাৎ পঞ্চম কে হয়েছে আগে দেখতে হবে। দেখো, 28-এর নিচে কত আছে, দেখো 28-এর নিচে কত আছে, 28-এর নিচে আছে 28-এর নিচে আছে 27, তাহলে 27-এর অবস্থান কোথায়, তাহলে এটা হচ্ছে 5 নাম্বার স্থানে। ঠিক আছে,
দেখো 27 কিন্তু এই রাশিটার মধ্যে একবারও নেই, তাহলে এখানে আমরা র্যাঙ্ক লিখব কত না 5। এরপর 27-এর নিচে কত আছে দেখতে হবে। 27-এর নিচে আছে 27-এর নিচে আছে 25, 27-এর নিচে আছে দেখো এখানে 25, তাহলে এটার অবস্থান হচ্ছে অর্থাৎ এ 6 নাম্বার পজিশনে আছে। 25 এই রাশিটার মধ্যে একবারই আছে, তাহলে এটার র্যাঙ্ক হচ্ছে কত না 6। এরপর 6-এর পর 7 নাম্বার পজিশনে আছে, অর্থাৎ সপ্তম কে হয়েছে সেটা দেখতে হবে। দেখো সপ্তম দেখতে হলে এখানে সর্বশেষ পেয়েছি কত না 25, তাহলে 25-এর নিচে কোন সংখ্যাটা আছে, তো 25-এর নিচে কত আছে, দেখো 25-এর নিচে আছে কত না 25-এর নিচে আছে 22, 25-এর নিচে আছে 22, তাহলে এটা হচ্ছে কত নাম্বার পজিশনে আছে 7 নাম্বার পজিশনে, তাহলে তাহলে এটা র্যাঙ্ক হচ্ছে 7 আর 22 এই রাশিটার মধ্যে একবারই আছে। এরপর 8 নাম্বার পজিশনে কে আছে, অর্থাৎ আমরা সর্বশেষ পেয়েছি কত না 22, এই যে 22, তাহলে 22-এর নিচে কোন সংখ্যাটা আছে দেখতে হবে, তাহলে 22-এর নিচে আছে কত না 22-এর নিচে আছে 21, 21টা হচ্ছে কি 22-এর নিচে আছে 21, দেখো 22-এর নিচে আছে 21, তাহলে 21টা হচ্ছে 8 নাম্বার পজিশনে, অর্থাৎ 21 অষ্টম হয়েছে, 8 নাম্বার পজিশনে আছে। আর 21টা এই রাশিটার মধ্যে একবারই আছে, তাহলে এখানে 21-এর র্যাঙ্ক হলো 8। এরপর 9 নাম্বার পজিশনে কে আছে দেখতে হবে। দেখো 9 নাম্বার পজিশনে হচ্ছে 21, তাহলে 21-এর নিচে আছে 20, তাহলে 20টা হচ্ছে এই রাশিটার মধ্যে একবারই আছে, তাহলে এটা হচ্ছে 9 নাম্বার পজিশনে আছে, আর এটা র্যাঙ্ক হচ্ছে কত না 9। এরপর 20-র নিচে আছে কত না 18, 20-র নিচে আছে 18, 18টা এই রাশিটার মধ্যে একবারই আছে, তাহলে এটা র্যাঙ্ক এটার পজিশন আগে পজিশন বের করবো, পজিশনে আছে 10 নম্বর পজিশনে আছে। দেখো এটা পজিশন হচ্ছে 10 নম্বর পজিশনে আছে, তাহলে এটা র্যাঙ্ক হবে কত না 10। ঠিক আছে, দেখো সর্বশেষ সংখ্যা এখানে 10 আমরা পেয়ে গেছি। দেখো এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, ঠিক আছে, 10 আমরা পেয়ে গেছি। এরপর আমরা পরের যে ছকটা আছে, তো এখানে ডি সমান আর এক্স মাইনাস আর ওয়াই এর মান বের করব। দেখো আর এক্স বলতে বোঝায় এই যে এই ঘরটা, আর আর ওয়াই বলতে বোঝায় এই ঘরটা, তাহলে আর এক্স মাইনাস আর ওয়াই মানে এইটার সাথে এইটা বিয়োগ, এখানে যে সংখ্যাগুলো আছে এইটার সাথে এইটা বিয়োগ, এইটার সাথে এইটা বিয়োগ, এগুলো পরপর করে বিয়োগ করে যেটা হবে, তো সেগুলো এখানে পরপর লিখতে হবে। দেখো 9 থেকে 2.5 বিয়োগ করলে হচ্ছে কত, 9 থেকে 2.5 বিয়োগ করলে হচ্ছে 6.5, 1 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 0, 7 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 3, ঠিক আছে, 9 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 9 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 2। তো এরকম করে করে কি করব, এখানে এটা থেকে এটাকে বিয়োগ করে এখানে লিখব, ঠিক আছে। 2 এর পর হচ্ছে 1.5, 2 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে -4, তারপর হচ্ছে 9 থেকে 9 0, 5 থেকে 10 হলে -5, তারপরে হচ্ছে 6 থেকে 5 হলে 1, আর 3 থেকে 8 হলে 3 থেকে 8 বিয়োগ হলে হবে কত না -5, ঠিক আছে, -5। তো এরপর আমরা এখানটায় কী করবো না ডি স্কোয়ার বের করব। দেখো ডি স্কোয়ার বলতে বোঝায় এই যে ডি এর মানটা পেলাম এখানে পরপর করে, তো এগুলোর বর্গ বের করতে হবে। আর যখন আমরা বর্গ বের করব তখন এই মাইনাস সাইনগুলোকে আমরা এখানে যে কটা মাইনাস সাইন আছে এই চকটার মধ্যে প্রত্যেকটা মাইনাস সাইনকে আমরা কিন্তু ধরবো না, ঠিক আছে। তাহলে এখানে ডি স্কোয়ার মানে এ স্কোয়ার মানে 6.5 ইন্টু 6.5, এটার সাথে গুণ করে যেটাকে হবে সেটাকে এখানে লিখতে হবে। তাহলে 6.5 গুণিত 6.5 করলে কত হবে না
6.5 গুণিত 6.5, ঠিক আছে। তাহলে এখানটায় কত হবে না 42.25, তাহলে শূন্যর সাথে শূন্য গুণ করলে হবে 0, 3 3 9, এটা বোঝানোর জন্য করেছি, তোমরা কেটে দেবে। 2-এর সাথে গুণ করলে হবে 4, 1.5-এর সাথে হবে 1.5 গুণ করলে হবে কত না 2.25, তারপরও 4 4 16, 0, 5 5 25, 1, এটাই 5 5 25, ঠিক আছে। আর এখানে এই যে এই জায়গাগুলো লিখেছিলাম, তো এগুলো কেটে দিচ্ছি, কারণ এগুলো তোমরা রাফ খাতায় করবে, বোঝানোর সুবিধার্থে করেছিলাম, ঠিক আছে। এটা লেখার কোনো প্রয়োজন নেই, এটা তোমরা রাফ খাতায় করবে, এই জায়গার মধ্যে লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে এখানটায় আমরা এই মানগুলো পেয়ে গেলাম। তো এরপর আমাদেরকে এখানটায় লিখতে হবে কি না সামেশন ডি স্কোয়ার। দেখো সামেশন ডি স্কোয়ার বলতে এই যে সামেশন মানে যোগফল, এই যে মানগুলো পেলাম সংখ্যাগুলো, তো এগুলোকে যোগ করে যে মানটা হবে, তো সেখানে এখানে লিখতে হবে সামেশন ডি স্কোয়ার। তাহলে এখানে সামেশন ডি স্কোয়ারের মান পাচ্ছি কত না 124.5, ঠিক আছে। আর এখানটাতে আর একটা জিনিস তোমাদেরকে লিখতে হবে এন। এন এন মানে হচ্ছে, এন মানে দেখো এখানে কটা মানে প্রশ্নের কলম আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, কিংবা এখানে যদি প্রশ্নের মধ্যে বলে যায় 10 জন মহিলা, কিন্তু সব থেকে ভালো হবে তোমরা এটা এক এক সময় উল্লেখ না মানে করে না 10 জন মহিলার, তো তোমরা এটাকে গণনা করবে। এন বলতে একটা, এই ঘরগুলোকে গণনা করবে কটা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 10, তাহলে এখানে এন এর মান পেলাম কত, এখানে এন এর মান পেলাম 10, ঠিক আছে। তো এরপর এখানটায় আমাদেরকে র্যাঙ্ক ডিফারেন্স বের করার যে সূত্র আছে সেই সূত্রটি প্রয়োগ করতে হবে। তাহলে এখানটায় আমরা লিখছি র্যাঙ্ক ডিফারেন্স, FERENCE, র্যাঙ্ক ডিফারেন্স বা র্যাঙ্ক পার্থক্য, বাংলাতেও লিখছি র্যাঙ্ক ডিফারেন্স বা র্যাঙ্ক পার্থক্য, এখানটায় পি লিখতে হবে। র্যাঙ্ক ডিফারেন্স বা র্যাঙ্ক পার্থক্য পি সমান 1 - 6 সামেশন ডি স্কোয়ার বাই n ইন্টু n স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। তাহলে র্যাঙ্ক ডিফারেন্স বের করার যে সূত্র, সেই সূত্রটি হলো পি সমান 1 - 6 সামেশন ডি স্কোয়ার বাই n ইন্টু n স্কোয়ার মাইনাস 1। তো এরপর আমরা এই মানগুলোকে বস করাবো, ঠিক আছে। দেখো সবার প্রথম আছে একটা যেমন আছে রেখে দিতে হবে, তারপর হচ্ছে 6 সামেশন ডি স্কোয়ার, তাহলে 6 গুণিত সামেশন ডি স্কোয়ারের মান আমরা কত পেয়েছি না 124.5, তাহলে 124.5 বাই এন, এনের মান পেয়েছি কত না 10, তাহলে 10 ইন্টু 10 স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। তো এগুলো তোমরা ক্যালকুলেটরের সাহায্যে করবে, একটা যেমন আছে রেখে দিবে, দিয়ে এগুলো ক্যালকুলেশন করে করে পরপর যাবে। তাহলে 1 মাইনাস, দেখো এটাকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কত না 0.25, ঠিক আছে। দেখো এখানটা তাহলে আমরা লিখতে পারি, তাহলে এখানটা আমরা লিখতে পারি যে উক্ত বিষয় দুটির মধ্যে ধনাত্মক কিন্তু কম মানের সহসম্পর্ক রয়েছে, কম মানের সহসম্পর্ক রয়েছে, ঠিক আছে। তো এটা নির্ণয় করার জন্য দেখো, এটা বোঝার জন্য যে কম মানের সহসম্পর্ক, এই যে কথাটা আছে, তো এটা বোঝার জন্য একটা ছক আছে। দেখো দেখো এই যে এখানে ছক আছে, দেখো 0 থেকে +-20, অর্থাৎ মাইনাস হলে ঋণাত্মক এবং মাইনাস হলে ঋণাত্মক, প্লাস হলে ধনাত্মক। তাহলে এর মান যখন +-20 মধ্যে থাকবে তখন এই সহগতি খুবই কম হবে। তারপর +-21 থেকে যখন 40-এর মধ্যে থাকে তখন তার কম হবে। তো এরকম করে একটা ছক দেওয়া আছে, তো
তো এখানে আমি মানটা কত পেয়েছি দেখো, এখানে মানটা পেয়েছি 0.25। তাহলে 0.25টা আমার এখানে কোন ছকটার মধ্যে আছে, দেখো 0.25 আছে, প্লাস মাইনাস 0.21 থেকে 0.40। যেহেতু আমি সংখ্যাটা 0.25 পেয়েছি, মাইনাস সাইন পাইনি কিন্তু প্লাস সাইন পেয়েছি, ঠিক আছে। তাহলে এর মান কি লিখেছি এখানে, তাহলে উক্ত বিষয় দুটির মধ্যে ধনাত্মক সম্পর্ক রয়েছে লিখেছি। যদি এটা মাইনাস থাকতো যে মাইনাস 0.25, তাহলে এখানে লিখতাম ঋণাত্মক, ঠিক আছে। আর যেহেতু এই ছকটার মধ্যে পড়ছে, তাহলে লিখেছি এখানে সহগতি কম পরিমাণে আছে। তাহলে এর বেশি হলে হতো সাধারণ, এর থেকে আরও বেশি হলে হতো অধিক, আর এর থেকে আরও বেশি হলে অত্যন্ত অধিক। যদি তোমাদের এটা বুঝতে অসুবিধা হয়, তোমরা এটা লিখে রাখতে পারো, কিংবা সব থেকে ভালো হয় পরীক্ষার খাতায় এটা তোমরা নাও লিখতে পারো, কিংবা এক কথায় তোমরা লিখে দিতে পারো উক্ত বিষয় দুটির মধ্যে ধনাত্মক সহসম্পর্ক রয়েছে, ধনাত্মক সহসম্পর্ক রয়েছে, ঠিক আছে। উক্ত বিষয় দুটির মধ্যে মানে এই যে দুটো বিষয় এখানে লিখেছি প্রশ্নের মধ্যে, এই যে দুটো বিষয়, উক্ত বিষয় দুটির মধ্যে ধনাত্মক সম্পর্ক রয়েছে। কিন্তু কম মানেরটা লিখলেও ভালো হয়, যদি পারো লিখবে, না পারো দরকার নেই, ঠিক আছে। তো এখানেতেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।